হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমার স্বামী আমাকে ভালোবাসে, কিন্তু কখনো সে আমার কাছে আসেনি, আমাকে ছুঁয়েও দেখেনি, কারণ সে মানসিক প্রতিবন্ধী। কিন্তু আমার স্বামীরা অনেক বড়লোক। আমার শাশুড়ি ডক্টর আর শ্বশুর অনেক বড় অফিসার। আমাদের দেখানো হয়েছিল ছোট ছেলেকে, কিন্তু বিয়ে দিয়েছে বড় ছেলেকে। আমার স্বামীর আরও এক ভাই আছে যমজ, কিন্তু তবে আমার স্বামী একটু বড়। কিন্তু আমার দেবর সুস্থ। আমার স্বামী ঠিকমতো চলতে পারে না আর অনেক অগোছালো। তো বিয়ের দিন তাকে এমন রসদ দেওয়া হয় যাতে কোনো রকম ঠিকভাবে থেকে বিয়েটা করতে পারে। বিয়ের দিন আমার দেবরকে তারা বিয়েতে নেয়নি, আর অনেক তাড়াহুড়ো করে বিয়ে সম্পূর্ণ করে তারা। এ নিয়ে আমার বাবা কিছু বলতে গেলেও আমার সৎ মায়ের জন্য পারেনি। মা বলেছিল, বড়লোক মানুষ, এরা বেশি প্রশ্ন করার দরকার নেই। আমাদের নিয়ম, বিয়ের দিন মেয়ের সাথে মেয়ের কিছু আত্মীয়রা যাবে। যখন আমার ছোট বোন আর চাচাতো বোন রেডি হলো যাওয়ার জন্য, তারা সরাসরি না করে দেয়। এবার আমার বাবা রেগে গিয়ে বলল, আপনারা বেশ অদ্ভুত তো, আমাদের নিয়ম আছে, এটা আপনারা কেন বুঝতে চাইছেন না? আমার শাশুড়ি বলল, আসলে আমাদের নিয়ম নেই। আমাদের নিয়ম হচ্ছে মেয়ের বাড়ির সবাই একসাথে গিয়ে মেয়েকে নিয়ে আসবে। আমার বাবা আর কিছু বলার আগেই আমার সৎ মা বলে উঠল, তাহলে কারো যাওয়ার দরকার নেই, আমরা বরং একসাথে ওকে নিয়ে আসব। বাবা কিছু বলার চেষ্টা করলে মা তার হাতে টিপ দিয়ে তাকে থামিয়ে দেয়। এইভাবেই আমি প্রথম দিন ওই বাড়ি যাই। তারা 3টা প্রাইভেট কার নিয়ে গিয়েছিল, একটায় আমি, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি ছিলাম। আর একটা অদ্ভুত বিষয় হলো, জামাই বুর পাশে কাউকে আমি কখনো অন্য কাউকে বসতে দেখিনি, কিন্তু আমার স্বামীকে একজন লোক তার বা পাশে বসে ধরে রেখেছে। বিয়ের মধ্যে একটা কথাও বলেনি আমার স্বামী, শুধু কবুল বাদে। আমার বোনেরা অনেকক্ষণ তার সাথে মজা করার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকম রিয়েক্ট করে না। তো অন্য 2 গাড়িতে তাদের কিছু আত্মীয়রা এসেছে। অর্ধেক রাস্তা যাওয়ার পর দেখলাম ওই 2টা গাড়ি সম্পূর্ণ ফাঁকা করে ওরা সবাই একসাথে কোথাও চলে গেল। আমি চেয়ে চেয়ে সব দেখলাম। গাড়ি গিয়ে থামল একটা বড় বাড়ির সামনে। বাড়িটা 3 তলা, বেশ বড়। ছোট থেকে টিনের ঘরে বড় হয়েছি, এত বড় বাড়িতে থাকার ভাগ্য কখনো হয়নি। বাড়িতে তালা দেওয়া। আমার শাশুড়ি তার ব্যাগ থেকে চাবি বের করে বাড়ি খুলে আমাকে নিয়ে ভেতরে গেল। ঘুটঘুটে অন্ধকার, আর একটা বাজে গন্ধ। আমাকে একপাশে দাঁড় করিয়ে রেখে আমার শাশুড়ি আলো জ্বালিয়ে দিল। আলো জ্বালাতেই আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামীর মতো দেখতে হুবহু একটা ছেলে সোফায় পড়ে আছে। পাশে অনেক ধরনের খাবার, যেমন চিপস, চকলেট, চানাচুর। আর্মদৌ। আমি হাঁ করে দেখছি। হঠাৎ আমার স্বামী আমার গায়ের উপর পড়ে গেল। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে না উঠিয়ে আমার স্বামীকে তুলে আমাকে চিৎকার করে বলল, দেখতে পাও না নাকি? যদি আমার ছেলেটার কিছু হতো? উঠে দাঁড়াও, শরীরে শক্তি নেই নাকি? আমার শাশুড়ির কোনো কথাই আমার কানে গেল না। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমার স্বামীকে, কেমন মাতালের মতো দুলছিল। আমার শ্বশুর পাশে দাঁড়ানো লোকটাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডামের থেকে বড় সাহেবকে নিয়ে তার ঘরে রেখে আসো, ওষুধের কাজ শেষ হয়ে গেছে। ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিসের ঔষধ, কিসের কাজ? লোকটা আমার স্বামীকে ঘরে নিয়ে গেল। আমার শাশুড়ি আমাকে তুলতে তুলতে বলল, আই এম সরি, আসলে আমার ছেলের কিছু হলে আমার মাথা ঠিক থাকে না। আমি উঠে দাঁড়ালাম। আমার শাশুড়ির সামনে মদ খেয়ে পড়ে থাকা ছেলেটার চোখে পানি ছিটিয়ে তুলল। ছেলেটা ঘোলা ঘোলা চোখে আমার দিকে তাকালো। আমার শাশুড়ি তাকে টেনে তুলল। ছেলেটা চোখ ডলতে ডলতে বলল, চলে এসেছ? আসলে আমার একদম জ্ঞান ছিল না যে তোমরা চলে আসবে। কখন ঘুমিয়ে গেছি। আমার শাশুড়ি কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা আবার আমার দিকে তাকিয়ে বলল, ওয়াও মা, যা দেখে এসেছিলাম তার চেয়ে এখন বেশি সুন্দর লাগছে। আমার কাছে এসে ঘুরে ঘুরে দেখছে আমাকে। আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, কি এনেছো তুমি? জাস্ট ওয়াও। সেই? আমার শাশুড়ি মুচকি হেসে বলল, হ্যাঁ, তোমার ভাইয়ের বউ। সুন্দর হবে না?
আর তুমি তো ওই সময় রাগ করে ভালো করে দেখোনি। এখন যাও, ফ্রেশ হও আর তিশাকে ফোন করে বাড়ি আসতে বলো। আমি তানিয়া, মা বাবার এক মেয়ে। মা মারা যায় যখন আমার 10 বয়স। তার ক্যান্সার হয়েছিল। বাবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। পরে আবার বিয়ে করে বাবা। আমার সৎ আরও 2 ভাই বোন আছে। একজন ক্লাস 6 আর আরেকজন 4 এ পড়ে। আমি এসএসসির পর আর লেখাপড়া করতে পারিনি সৎ মায়ের জন্য। গরিব ঘরের মেয়ে আমি, বাবার তেমন টাকা নেই। দেখতে বেশ সুন্দর আমি। এলাকার সবাই খুব পছন্দ করত। কিন্তু একদিন ঘটক একটা প্রস্তাব নিয়ে আসে এবং সব খুলে বলে। যখন ঘটক বলে ওদের অনেক টাকা আছে, আমার সৎ মা লোভ সামলাতে পারে না। আমার বাবার প্রথমে সন্দেহ হয়, এত বড়লোক মানুষ কেমন না কেমন হবে।